সরকারি চাকরিজীবীদের ৯০ থেকে ৯৭% পর্যন্ত বেতন বাড়ানোর সুপারিশ করে নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। গত ২৭ জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন, যারা চূড়ান্ত প্রতিবেদন দিতে চায় আগামী ডিসেম্বরে। এদিকে খসড়া প্রস্তাব অনুযায়ী গ্রেড ১-এর কর্মকর্তাদের মূল বেতন ১,৫০,৫৯৪ টাকা করার সুপারিশ করা হয়েছে। এছাড়াও গ্রেড ২-এ ১,২৭,৪২৬ টাকা, গ্রেড ৩-এ ১,০৯,০৮৪ টাকা, গ্রেড ৪-এ ৯৬,৫৩৪ টাকা, গ্রেড ৫-এ ৮৩,০২০ টাকা, গ্রেড ৬-এ ৬৮,৫৩৯ টাকা, গ্রেড ৭-এ ৫৫,৯৯০ টাকা, গ্রেড ৮-এ ৪৪,৪০৬ টাকা, গ্রেড ৯-এ ৪২,৪৭৫ টাকা, গ্রেড ১০-এ ৩০,৮৯১ টাকা মূল বেতনের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে গ্রেড ১১-তে ২৪,১৩৪ টাকা, গ্রেড ১২-তে ২১,৮১৭ টাকা, গ্রেড ১৩-তে ২১,২৩৮ টাকা, গ্রেড ১৪-তে ১৯,৬৯৩ টাকা, গ্রেড ১৫-তে ১৮,৭২৮ টাকা, গ্রেড ১৬-তে ১৭,৯৫৫ টাকা, গ্রেড ১৭-তে ১৭,৩৭৬ টাকা, গ্রেড ১৮-তে ১৬,৯৯০ টাকা, গ্রেড ১৯-এ ১৬,৪৪১ টাকা এবং গ্রেড ২০-এ কর্মচারীদের জন্য ১৫,৯২৮ টাকা মূল বেতন নির্ধারণের প্রস্তাব দিয়েছে জাতীয় বেতন কমিশন। নতুন বেতন স্কেল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই কার্যকর হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগেই কার্যকর হতে পারে নতুন বেতন স্কেল। সে হিসাবে ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই নতুন বেতন স্কেলে বেতন ভাতা পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। এদিকে জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন হলে কিছু সুবিধা বাতিল হবে। প্রস্তাবে সাকুল্য বেতন কিংবা পারিশ্রমিক নামে বিকল্প বেতন কাঠামো গঠনের কথা বলা হয়েছে, যেখানে বিদ্যমান বেতন কাঠামোর ভাতাসহ আর্থিক ও অনার্থিক কোনো সুবিধাই থাকবে না। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সম্প্রতি জানান, পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে তা সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে। তিনি বলেন, পে কমিশনের গেজেট প্রকাশের ওপর এ বাস্তবায়ন নির্ভর করবে, তবে আগামী বছরের শুরুতে এটি কার্যকর হতে পারে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।